السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. صدق الله يا رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহ এবং আল্লাহ তাআলার জন্য রয়েছে আসমাউল হুসনা, সুন্দর নামসমূহ। ফাদউহু বিহা, সুতরাং সেই সুন্দর নামসমূহের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। সেই সুন্দর নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে আল্লাহ পাকের সুন্দর নাম রয়েছে। এখানে সুন্দর নাম বলতে গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে, অর্থাৎ এমন নাম যে নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের পাক পবিত্রতা এবং তার পূর্ণাঙ্গ গুণাবলীর প্রকাশ ঘটে, এরকম নাম। সুনানে তিরমিজিতে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন আল্লাহ পাকের এক কম 100 তথা 99টি নাম রয়েছে। সুতরাং সেই নামগুলোকে যারা আয়ত্ত করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়া অন্যান্য হাদিসে এসেছে যে আল্লাহ পাকের নাম শুধু 99তেই সীমাবদ্ধ নয়, তার চেয়ে অনেক বেশি নাম রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, সেই হাদিসে উল্লেখিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সেই সুন্দরতম নামসমূহের মাধ্যমে দোয়া করছি, যে নামগুলো তুমি তোমার নিজের জন্য বাছাই করেছো, নির্বাচন করেছো, যে নামগুলো সম্পর্কে তুমি জানো, অন্য কেউ জানে না, যে নামগুলো তুমি অন্য কাউকে জানাওনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ পাকের নাম কিন্তু অসংখ্য, সীমা সংখ্যাহীন, এবং সেই সবগুলো নাম কিন্তু আমরা জানি না। এজন্য আমরা যতগুলো নাম জানি আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জেনেছি, সেই সুন্দর নামসমূহের মাধ্যমে, যেই নামের দ্বারা আল্লাহ পাকের সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, মহিমা প্রকাশিত হবে, আল্লাহ পাকের গুণাবলীর পূর্ণত্ব প্রকাশ পাবে, সেই নামসমূহের মাধ্যমে আল্লাহ পাকে ডাকতে হবে। ডাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন কুল উদউল্লাহা বিদউর রহমান, হে নবী বলো তোমরা তাকে আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো। আইয়াম্মা তাদউ, যে নামেই তোমরা তাকে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দরতম নাম রয়েছে, তার অনেক সুন্দর নাম রয়েছে। সুতরাং সেই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ পাককে ডাকো। আবার সূরা হাশরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল বারি, আল্লাহ তাআলা উদ্ভাবক, আল মুসাব্বির, আল্লাহ পাক আকৃতি দানকারী, লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর নামগুলো রয়েছে। সুতরাং আল্লাহ পাকের সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর নামে আল্লাহ পাককে ডাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার দোয়াগুলোতে আল্লাহ পাকের সুন্দর নামগুলো ব্যবহার করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তিনি বলতেন আল্লাহুম্মা আনতার রহমান আনতার রহিম লা ইলাহা ইল্লা আনতা। তিনি আল্লাহ পাককে বলতেন যে আল্লাহ তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি দয়ালু, তুমি মহিমাময়, সুতরাং তুমি আমার দোয়াকে কবুল করো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সুন্দর নামসমূহ ব্যবহার করে আল্লাহ পাককে ডেকেছেন। একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতে যে সমস্ত বিষয়গুলোর ওসিলা ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ, তন্মধ্যে অন্যতম বিষয় হলো আল্লাহ পাকের সুন্দর নামসমূহের উসিলা। আল্লাহ পাকের সুন্দর নামসমূহের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ পাক সেভাবে আমাদেরকে ডাকতে বলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে যে শব্দটি এসেছে আল্লাহ পাককে ডাকার জন্য, ফাদউহু বিহা, আল্লাহকে তোমরা ডাকো। ফাদউ এটা দোয়া শব্দ থেকে এসেছে। দোয়া দুই ধরনের, একটা হলো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে ডাকা, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে ডাকা, আরেকটা হলো ব্যক্তি তার প্রয়োজন বিষয়গুলো আল্লাহ পাকের কাছে উপস্থাপন করে আল্লাহ পাকের নিকট থেকে আবেদন জানিয়ে সেগুলো লাভ করার জন্য চেষ্টা করা, কল্যাণকর কিছু চাওয়া এবং অকল্যাণকর বিষয় থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা। এই দুটো বিষয়ই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তার আমল দ্বারা এগুলো কিন্তু প্রমাণিত।
এই জন্য প্রথমত এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন জানাবো, ডাকবো, আমাদেরকে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথম বিষয় হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তাই প্রকৃত হামদ সানা পাওয়ার উপযুক্ত নয়, অথবা বিপদ মুক্তি বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ডাকার যোগ্য নয়। আপনি হামসানা পেশ করবেন, আল্লাহর জন্য করবেন। আপনি বিপদ থেকে মুক্তির জন্য ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। দ্বিতীয়ত, তাকে ডাকার জন্য মানুষ এমন মুক্ত নয় যে যে কোনো শব্দে ইচ্ছা তাকে ডাকতে থাকবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তিনি আমাদেরকে তার বিশেষ বিশেষ নামগুলো জানিয়েছেন, যাতে আমরা সেই নামগুলো ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা প্রত্যেকেই ডাকতে পারি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ আমরা যদি আল্লাহ পাকের সেই সুন্দর নামসমূহে তাকে যদি ডাকি, আন্তরিকতা নিষ্ঠার সাথে তাকে যদি ডাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকে সাড়া দান করবেন বলে আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনের ভিতর বলেছেন যে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দিনটাকে একনিষ্ঠ করে খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দান করব। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একজন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, একজন দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, উজিবু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াতে তার আহ্বানে সাড়া দান করি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার সারাদানের প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। আরেকটি জিনিস হলো আল্লাহ তাআলা আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওয়াজারুল লাযিনা, ওই সমস্ত লোকদেরকে পরিত্যাগ করো, আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ পাকের নামসমূহের বিকৃতি সাধন করে। এখন আল্লাহ পাকের নামের বিকৃতি সাধন কিভাবে? এটা কয়েকটি পন্থায় হতে পারে। এক নম্বর হলো যে আল্লাহ তাআলার জন্য এমন কোন নাম ব্যবহার করা যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ পাকের জন্য এমন কোন নাম ব্যবহার করা যে নামগুলো আল্লাহ পাকের জন্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অর্থাৎ নিজের থেকে মন গড়া কোনো নাম আল্লাহ পাককে দিয়ে দেওয়া। এটা হলো আল্লাহ পাকের নামের বিকৃতি। দ্বিতীয়ত হলো আল্লাহ যে সমস্ত নাম কোরআন হাদিসে উল্লেখ করেছেন সেগুলোকে কেউ যদি অশুভন মনে করে বর্জন বা পরিত্যাগ করে, এটা আল্লাহ পাকের বিকৃতি ঘটবে। অর্থাৎ নিজের থেকে আল্লাহ পাকের কোনো নামকে পরিত্যাগ করা, বর্জন করা। আল্লাহ পাকের নামকে পরিত্যাগ করে বর্জন করে নিজের থেকে সেখানে কোনো শব্দ বা কোনো নাম জুড়ে দেওয়া, এটা হলো বিকৃতি। তৃতীয় পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত নাম অন্য কোনো মানুষের জন্য ব্যবহার করা, এটা হলো আল্লাহ পাকের নামের বিকৃতি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মধ্য থেকে কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির জন্য ব্যবহার করেছেন, সেগুলো সৃষ্টির জন্য ব্যবহার করা বৈধতা রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবে। যেমন সেই নামগুলোর ভিতর রয়েছে রাহিম, রাশিদ, আলী, করিম, আজিজ। এই নামগুলো মানুষের জন্য ব্যবহার করা যাবে। যেমন সূরা তাওবার শেষ দুটো আয়াত আল্লাহ পাক আলোচনা করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা আজিজ, রাউফ এবং রাহিম এগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন। সুতরাং এই ধরনের নামগুলো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে। আবার আল্লাহ পাকের অসংখ্য নাম আছে যে নামগুলো কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে না। যেমন রহমান, রাজ্জাক, খালেক, গাফফার, কুদ্দুস। এই নামগুলো কোনো সৃষ্টির জন্য ব্যবহার করা যাবে না। এই নামগুলো সৃষ্টির জন্য ব্যবহার করতে হলে এই নামগুলোর আগে আব্দুন শব্দ ব্যবহার করতে হবে। যেমন রাজ্জাক কারো নাম রাখতে হলে তার আগে আব্দুর রাজ্জাক বলতে হবে। তাকে শুধু রাজ্জাক বলে সম্বোধন করা যাবে না, তাকে বলতে হবে আব্দুর রাজ্জাক। তাকে শুধু খালেক বলে সম্বোধন করা যাবে না, তাকে বলতে হবে আব্দুল খালেক। আমরা সমাজের অধিকাংশ মানুষ এই প্রকৃত মাসআলা না জানার কারণে আমরা আল্লাহ পাকের এই পরিপূর্ণ সিফাত নিয়ে আমরা মানুষকে সম্বোধন করে থাকি, মানুষকে ডেকে থাকি। এটা কোনো অবস্থাতেই এটা কাম্য নয়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমাদের ব্যবহার বিধি পরিবর্তন করা দরকার, তাহলেই আমরা কিন্তু নিরাপদ অবস্থানে থাকতে সক্ষম হব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ পাকের নামে বিকৃতি ঘটায় তোমরা তাদেরকে পরিত্যাগ করো। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন অতি সত্বর তাদের কৃতকর্মের ফল তাদেরকে প্রদান করা হবে। তারা তাদের কৃতকর্মের ফল তারা লাভ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু আল্লাহ পাক তার নামের বিকৃতি করতে নিষেধ করেছেন, যারা নামের বিকৃতি ঘটাবে তাদেরকে পরিত্যাগ করতে বলেছেন। এই জন্য ইসলামিক স্কলারদের অনেকে বলেছেন
যে আমাদের উপমহাদেশে আল্লাহ পাকের নামের ক্ষেত্রে যে খোদা শব্দ ব্যবহার করা হয়, অনেক স্কলার বলেছেন যে আল্লাহ পাকের আসমাউল হুসনার ভিতর খোদা শব্দটা নাই। সুতরাং খোদা শব্দটা আল্লাহ পাকের জন্য ব্যবহার না করাটাই হলো নিরাপদ, যে আপনি খোদা শব্দটা ব্যবহার করবেন না। যদি এটা দীর্ঘদিন যাবত এটা ব্যবহার হয়ে আসছে, আপনি সেই ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করবেন। খোদা হাফেজ না বলে আপনি আল্লাহ হাফেজ বলবেন। এই জন্য আমাদের উপমহাদেশে বিশেষ করে উর্দু ভাষীদের নিকট এই খোদা শব্দের প্রচলনটা অনেক ব্যাপক, এবং পার্সিয়ানদের কাছে, সেই ইরানের লোকদের কাছে খোদা শব্দের ব্যবহার অত্যন্ত ব্যাপক। আমরা ইরানিয়াদের, তাদের সেই মোগলদের প্রভাবে আমাদের সমাজে এই খোদা শব্দের ব্যবহার এবং অসংখ্য ফার্সি শব্দের ব্যবহার আমাদের সমাজ জীবনে কিন্তু প্রচলিত আছে। সুতরাং আমাদের সতর্কতার জন্য বলি, নিজেদের ইবাদত আমলের এবং ইমানের নিরাপত্তার খাতিরে বলি, যে আমরা আল্লাহ পাকের নামের ব্যবহারের ক্ষেত্রে, তাকে ডাকার ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক যে রীতি পদ্ধতি আমাদের জন্য উপস্থাপন করেছেন সেগুলোকে অনুসরণ করাটাই আমাদের জন্য অত্যন্ত যৌক্তিক এবং নিরাপদ। সেটা আমরা অবলম্বন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।